আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। গেল মঙ্গলবার আয়োজিত দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম মাসুম। ওই সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, রেজওয়ান সেতু সহ মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা। এছাড়া উক্ত ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী সহ সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। শনিবার দুই দেশের প্রধানের সাথে এক ফোন আলাপে এই আলোচনা হয়। আগামী এপ্রিলের 28 তারিখ কানাডায় ফেডারেল নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন পর্যন্ত কানাডার উপরে আরোপিত অটোমোবাইলসের 25% শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প। এর আগে গেল 26 মার্চ ডোনাল্ড ট্রাম্প নতুন করে অটোমোবাইলসের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। এই ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার নির্বাচনী সকল প্রকার প্রচারণা বন্ধ রেখে জরুরিভাবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টিতে গুরুত্ব দেন। শুক্রবার ট্রাম্পের সাথে ফলপ্রসূ আলোচনার পর মার্ক কার্নি আবারও মন্ট্রিলে নির্বাচনী প্রচারণা শুরু করেন। 28 এপ্রিলের নির্বাচনের পর অর্থনৈতিক ও নিরাপত্তা জোরদারে দেশ দুটির শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, শুধু নিজ দেশ নয়, বিশ্ব শান্তির কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নিরাপত্তার কথা ভাবা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার গ্রিনল্যান্ড সফর করেছেন। সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র অঞ্চলের নেতৃত্ব না নিলে চীন ও রাশিয়া এই নেতৃত্ব গ্রহণ করবে। ভ্যান্স আরও বলেন, গ্রিনল্যান্ডে বিনিয়োগ ও নিরাপত্তায় কম নজর দিয়েছে ডেনমার্কের সরকার। এটির পরিবর্তন করতে হবে এবং গ্রিনল্যান্ডের নিরাপত্তা বাড়াতে হবে। ওই সফরে মার্কিন প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ও ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স। যুক্তরাষ্ট্রের মিনেসোটার ব্রুকলিন পার্কে একটি বাড়িতে ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজন নিহত হয়েছে। এই ঘটনায় ওই বাড়িটি আগুনে পুড়ে গেছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, 6 জন যাত্রী বহন করতে সক্ষম বিমানটি স্থানীয় সময় শনিবার দুপুর 12:30টার দিকে আইওয়ার ডেস মাইনেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিনিয়াপোলিসের আনুকা কাউন্টি ব্লেইন বিমানবন্দরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয়। বিমানটি কিভাবে বিধ্বস্ত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ব্রুকলিন পার্কের দমকল বিভাগের প্রধান শন কনওয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ছোট বিমানটির কেউই বেঁচে নেই। যদিও বিমানটিতে ঠিক কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয়। এছাড়া আগুন ধরে যাওয়া বাড়িটিতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।